সব কাজ দিয়ে বাদ সকাল সকাল দেবো ভোট আছে, এমনটাই ভেবেছিলাম ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে এমনটা ভাবার পর ভাবলাম যাই কাজটা সেরে আসি। সাইকেল হারিয়ে বেঁধে নিয়ে সিম্বার সাথে দেখা করে আমিও বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। ভাবলাম কাজ করে এসে ভোটটা দেবো। তো সকাল সকাল আড়াতে চলে গেলাম। যাওয়ার সময় দেখলাম রাস্তায় একেবারেই ফাঁকা, বাজারে দেখছি বাজারও ফাঁকা। এই যে বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে আছে, ওরা সবাই বলে যে ভিডিও করতে, ওদের ভিডিও করে নিয়ে চলে গেলাম আড়তের ভিতরে। আড়তের ভিতরে গিয়ে দেখলাম মাছের সংখ্যাটা খুব কম। তো আমিও দেরি না করে সব রকম মাছ দেখার পর ভাবলাম কিছু জ্যান্ত মাছই নেওয়া যাক, কারণ ভোটের দিন সবাই বাড়ি থাকে তো, আর জ্যান্ত মাছটা সবাই পছন্দ করে। তার জন্য জ্যান্ত মৃগেল আর সিলভার আর কিছু চিংড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মাছ মাছের উদ্দেশ্যে। রাস্তা একেবারেই ফাঁকা, তো আসার সময় ভিডিও করতে কোনো অসুবিধা হলো না। চার দোকানের সামনে এসে দেখলাম আজকে খুদে বন্ধুরা সব আছে, বড় বন্ধুরা আমাদের ভোট দিতে গিয়েছে। তো চার দোকানের কাজ ছেড়ে তাড়াতাড়ি জোরজাট করে চলে আসলাম একটা গ্রামে। গ্রামে এসে কিছু মাছ বেশি খেয়ে পার হয়ে চলে গেলাম আর এক গ্রামের উদ্দেশ্যে। সেই গ্রামে গিয়েও তড়িঘড়ি করে মাছ প্রায় শেষ করে ফেললাম। মাছ শেষ করার পরপরই দেখছি আর এক দাদা, সেও মাছ ধরছে আমার সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওর সামনে সামনে যাচ্ছে। তা ওর আগে আমি মাছ শেষ করে ফেললি আজকে। তো মাছ শেষ করে আমি নদীর ধার দিয়ে বাইরে আসার সময় দেখলাম আমার কিছু পরিচিত লোক নদীতে মাছ ধরছে। ওদেরকে বললাম চলো বাড়ি চলো, ভোট দিতে হবে। তারাও সে সব কাজ ছেলে আমার সাথে চলে আসলো বাড়ির দিকে। তো আমি ঝটপট নদীর দিকে এসে খেয়া পার হয়ে চলে আসলাম বাড়ির দিকে। তো বাড়ি এসে চান দান করে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়বো ভোট দেওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি এসে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য। আগে সিম্বলকে কিছু মাছ দিয়ে দিলাম। সমস্ত ডকুমেন্টস নেওয়ার পরপরই রাস্তা ফাঁকা, কাজ ভোট তার মতো আজ ভোট কেন্দ্র ফাঁকা। তো তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি চলে আসলাম।